আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মিজানুল ইসলাম, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাই, রাঙ্গামাটি। সবাইকে স্বাগতম। আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের একাদশ শ্রেণীর ছাত্রদের জন্য নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি। আর অধ্যায়টি হচ্ছে পঞ্চম অধ্যায়, কাজ, শক্তি ও ক্ষমতা, ওয়ার্ক, এনার্জি অ্যান্ড পাওয়ার। তাহলে আমরা এই প্রত্যেকটা টার্মকে বিস্তারিত বিশ্লেষণ করব সব সূত্র সহ। প্রথমে আমরা চ্যাপ্টারের শিরোনাম অনুসারে কাজ নিয়ে আলোচনা করব। কাজ, ওয়ার্ক বা কাজ। ওয়ার্ক বা কাজ স্বাভাবিকভাবে কোনো কিছু করাকে কাজ বোঝায়, কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ বলতে বোঝায় বল এবং সরণের সাথে সম্পৃক্ত। বল প্রয়োগের ফলে যদি বস্তুর সরণ ঘটে, তাহলে বলের দিকে সরণের উপাংশের গুণফল হচ্ছে কাজ। তাহলে যদি সরণের উপাংশের গুণফলের মান শূন্য হয়, তাহলে কাজের মান শূন্য হয়ে যায়। তাহলে আমরা পাই, যদি একটি বস্তুকে এই বস্তুটিকে F বল প্রয়োগ করা হয় এবং বলের ক্রিয়ারেখা বরাবর বস্তুটি সরণ হয় S সরণ, এবং এই সরণ হওয়ার জন্য সময় লাগে T, তাহলে কাজ ইকুয়াল হবে W সমান F S ডট, তো বলের দিকে সরণের উপাংশের গুণফল। আর ডট গুণফল অনুসারে F S cos থিটা, এখানে থিটা সমান 0 ডিগ্রি। একই দিকে হওয়ার কারণে 0 ডিগ্রি হয়, অর্থাৎ বলের দিকে তার সরণ ঘটে। তাহলে এক্ষেত্রে কাজ এটা হয়ে যাবে W ইকুয়াল টু F S। আবার যদি বস্তুর সরণ যদি বলের ক্রিয়ারেখা বরাবর না হয়, অন্যদিকে হয়, সেক্ষেত্রে কাজ, তাহলে বল ও সরণ একই দিকে না হলে কাজ। তাহলে আমরা এই টপিকের উপর আলোচনা করলে একই দিকে যখন কাজ সরণ না হয়, আমরা আবার একটা বস্তুকে পাচ্ছি, সিমিলার বস্তু, বল প্রয়োগ করা হচ্ছে এদিকে, তাহলে বলের ক্রিয়ারেখা হবে এদিকে। কিন্তু বস্তুটি যদি বলের ক্রিয়ারেখার সাথে থিটা কোণ উৎপন্ন করে S সরণ হয়, বলের দিকে তার সরণের উপাংশ হবে, সেটা ধরলাম x, আর এই x এর সাথে x টা হবে, এখান থেকে আমরা এভাবে বলি O A B, তাহলে O A হচ্ছে বল এর দিকে সরণের উপাংশ, বল এর দিকে সরণের উপাংশ। তাহলে W ইকুয়াল টু কাজ, কাজ হবে বল গুণ বলের দিকে সরণের উপাংশ, তার মানে F আর x। আমরা যদি S এবং x এর সাপেক্ষ থিটা সাপেক্ষ x এর মান বের করতে চাই, তাহলে cos থিটা সমান ভূমি ভাগ অতিভুজ, তাহলে সেখান থেকে পাবো x ইকুয়াল টু s cos থিটা, তার মানে f s cos থিটা। এই হচ্ছে কাজ। এক্ষেত্রে বল F, সরণ S, বল এবং সরণের মধ্যবর্তী কোণ থিটা, আর থিটা এর মান less than equal to 180 ডিগ্রি, greater than equal to 0 ডিগ্রি, এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। তবে কাজের ক্ষেত্রে এই সূত্র অনুসারে বলের মান
কোণের মান 180 ডিগ্রির সমান বা তার চেয়ে ছোট এবং 0 ডিগ্রির সমান বা তার চেয়ে বড় এর মতো যে কোনো কোণ হতে পারে। তাহলে এইভাবে আমরা পেয়ে গেলাম কাজের মান। যদি আমরা বিভিন্ন মান বসিয়ে দেখতে পারি, যদি কাজ শূন্য হয় কাজ যদি শূন্য হয় থিটার মান বিভিন্ন বসিয়ে বসিয়ে আমরা কাজ বের করতে পারবো। লেখচিত্র এবং সরণ, বল ও সরণের লেখচিত্র হতে কাজ। লেখচিত্র হতে বল এবং সরণের লেখচিত্র হতে কাজ। তাহলে কাজ হবে বল ও সরণ লেখচিত্র দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল। তাহলে বল এবং সরণ লেখচিত্র দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল আমরা যদি দেখাই এরকম একটি লেখচিত্র, x অক্ষ, এটি y অক্ষ, এই বরাবর বল এবং এটা হচ্ছে তার একটি গ্রাফ। মূল বিন্দু থেকে এটা হচ্ছে x1, এটা হচ্ছে x2, আর এখান থেকে এতটুকু দূরত্ব বলের মান এখান থেকে এতটুকু। তাহলে কাজ W হবে f x2 x1। তাহলে এটা হচ্ছে কাজ। আবার যদি লেখচিত্রটি এরকম হয়, বল এবং সরণ x, লেখচিত্র যদি এরকম হয় তাহলে তার দ্বারা কাজ হবে a b। a b এর ক্ষেত্রফল সমান হাফ ইনটু OB ইনটু AB। এটা হচ্ছে তার ক্ষেত্রফল। যদি ক্ষেত্রফল অন্যরকম হয় তাহলে তার ক্ষেত্রফল প্রত্যেকটা পার্টে পার্টে বের করতে হবে। লেখচিত্র থেকে আমরা কাজ বের করতে হবে বল এবং সরণ লেখচিত্র দ্বারা। এবার আমরা বলের অভিমুখ এবং সরণের লম্ব দিকে যদি হয় কাজ কি হবে। আমরা এটাকে শিরোনাম কোথায় দিব, বল ও সরণের দিক পরস্পর লম্ব হলে কাজ। যদি এমন হয় যে একটি বস্তুর উপর বল প্রয়োগ করা হলো এক, বলের ক্রিয়াতে যেতে কিন্তু বস্তুটি সরে গেল ঠিক এইভাবে, সেটা হচ্ছে s। তাহলে বল দ্বারা কাজ W সমান Fs, থিটা সমান 90 ডিগ্রি, Fs cos 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি সমান 0 মানে হচ্ছে কাজ হচ্ছে 0। আবার কেন্দ্রমুখী বল দ্বারা কাজ, একটি বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে তখন তার রৈখিক বেগের দিক
প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে বৃত্তের স্পর্শক বরাবর হবে এরকম। তাহলে কেন্দ্রমুখী বল F হবে কেন্দ্রের দিকে এবং বস্তুর সরণ হবে বৃত্তপথের স্পর্শক বরাবর। এখানে আমরা A B দিতে পারি, A এবং B। এক্ষেত্রে বল F দিক ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে এবং বস্তুর সরণ AB বরাবর সুতরাং F ও S পরস্পর লম্ব হবে এবং কাজ W=S cos 90 degree = 0 হবে। তাহলে বলা যায় কেন্দ্রমুখী বল দ্বারা সম্পাদিত কাজ 0 হবে। তারপরে আরো একটা দিকে দেখা যায় অনুভূমিক তল বরাবর বস্তুর সরণ ঘটলে অনুভূমিক তল বরাবর বলের ক্রিয়ায় বস্তুর সরণ হলে কাজ। এক্ষেত্রে আমরা একটা অনুভূমিক তল নেই, বস্তুটির ওজন mg, খাড়া নিচের দিকে, প্রতিক্রিয়া বল R, খাড়া উপরের দিকে। তাহলে প্রযুক্ত বল F, ঘর্ষণ বল Fs। যদি আমরা এই আলোচনাগুলো করি তাহলে এখানে আমরা বলবো অবিলম্ব প্রতিক্রিয়া বল R ও বস্তুর ওজন W সমান mg পরস্পর সমান ও বিপরীতমুখী। তাহলে এই দুটি বল দ্বারা কাজের মান 0, এই দুটি বল দ্বারা কাজের মান 0, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ এবং অভিলম্ব প্রতিক্রিয়া বল পরস্পর বিপরীতমুখী হয়, তাদের দ্বারা কাজের মান 0। এবার প্রযুক্ত বল F যদি বল F যদি প্রয়োগ করা হয় হলে বস্তুর সরণ হবে অভিকর্ষ বল দ্বারা কাজ 0। তাহলে এই ক্ষেত্রে বলা যায় অনুভূমিক তল বরাবর কোনো বস্তুকে যদি ঠেলে নিয়ে যাওয়া হয় তাহলে এই ক্ষেত্রে প্রযুক্ত বল দ্বারা কাজের মান ধনাত্মক আর অভিকর্ষ বল দ্বারা কাজের মান 0।
ঘর্ষণ বল দ্বারা সম্পাদিত কাজ হবে ঋণাত্মক। তাহলে আমরা এই ধারণা পেলাম। তারপরে আমরা বলের মাত্রা পাবো, প্রয়োগ ক্ষেত্র পাবো। এতক্ষণ ধরে আমরা কাজ নিয়ে আলোচনা করলাম। এর মধ্যে কাজের মাত্রা কি, একক কি। কাজ বল গুণ সরণ। বল সমান বল গুণ ত্বরণ গুণ সরণ। বল গুণ বেগ গুণ সময় গুণ সরণ। এই মাত্রাগুলো যদি আমরা বসাই তাহলে পাবো m L A inverse 1 ভাগ T into L। তাহলে M L T inverse 2 into L। M L square T inverse 2। তাহলে এটা হচ্ছে W এর মাত্রা। তাহলে তার একক হবে SI পদ্ধতিতে বল একক হবে W equal to F S নিউটন মিটার, এটাকে বলা হয় জুল। আর CGS পদ্ধতিতে তাহলে টাইম সেকেন্ড, সেটাকে বলা হবে আর। তাহলে আবার আমরা জানি 1 জুল সমান 10⁷ আর। সিজিএস পদ্ধতিতে এই কাজ, এসআই পদ্ধতিতে এরকম কাজ, এফপিএস পদ্ধতিতে হচ্ছে পাউন্ড ডাউন, ফুট পাউন্ড ডাউন থেকে। তাহলে আমরা এই দিকে পাবো কাজের কথা, তারপরে তার একক মাত্রা পেলাম। বিভিন্ন বল দ্বারা কাজ, কাজের প্রকারভেদ। ধনাত্মক কাজ অথবা বল দ্বারা কাজ। দুই ঋণাত্মক কাজ অথবা বলের বিরুদ্ধে কাজ। তিন নম্বর হচ্ছে শূন্য কাজ। আচ্ছা, ধনাত্মক কাজ বা বলের দ্বারা কাজ। বল প্রয়োগের ফলে যদি বস্তুর বলের দিকে তার প্রয়োগ কিন্তু স্মরণ ঘটে, তাহলে সেই কাজ হচ্ছে বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ। তাহলে এটা যদি আমরা আলোচনা করি, কোনো একটা বস্তুকে অভিকর্ষজ বলের বিরুদ্ধে যখন উপরে উঠানো হয়, তখন অভিকর্ষজ বলের জন্য সেই কাজ হচ্ছে ঋণাত্মক কাজ, কিন্তু যে ব্যক্তি উঠাবেন তার কাজ, তার দ্বারা কাজ হবে ধনাত্মক কাজ। একইভাবে আমরা যদি একটা ভারী বস্তুকে ধীরে ধীরে নিচের দিকে নামাই, তাহলে অভিকর্ষজ বলের দ্বারা কাজ সম্পন্ন হবে, আর ব্যক্তির জন্য সেই কাজটা ঋণাত্মক কাজ সম্পন্ন হবে। আর আমরা আগে আলোচনা করেছি শূন্য কাজ, যখন কাজের মান শূন্য হতে পারে f a cos θ। দুইটা প্রভাব আমরা আলোচনা করেছি। এর মধ্যে একটা হচ্ছে যদি বস্তুর ত্বরণ বল শূন্য হয়, সেটা হতে পারে বল শূন্য হলে হতে পারে। তারপর সমবেগে চলমান বস্তুর ক্ষেত্রে কাজ শূন্য হতে পারে। তারপরে
সরণ যদি না হয় তাহলে কাজ শূন্য হতে পারে। সরণ যদি হয়, বল এবং সরণের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে সেক্ষেত্রে কাজের মান শূন্য হতে পারে। তাহলে বল প্রয়োগ ক্রিয়াশীল হয়নি, বলের মান শূন্য, কাজ শূন্য হতে পারে। সরণ হয়নি, কাজ শূন্য হতে পারে। বল সরণ দুইটাই আছে, কিন্তু ক্রিয়াশীল মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, সেক্ষেত্রে শূন্য হতে পারে। আবার এই অভিকর্ষ বলের দ্বারা কাজ কোন একটা স্থির তলের উপর দিয়ে যখন বস্তুকে টেনে নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে অভিকর্ষ বলের দ্বারা কাজ শূন্য, প্রতিক্রিয়া বল দ্বারা কাজ শূন্য, এই সমস্ত কথাগুলো আমরা বলতে পারি। তাহলে শূন্য কাজের অসংখ্য উদাহরণ দিতে পারি। ঋণাত্মক কাজ দিতে পারি, বল যদি বলের বিরুদ্ধে যায় সেক্ষেত্রে আমরা ঋণাত্মক কাজের উদাহরণ দিতে পারি বলে। তারপরে আমরা পাবো ধ্রুবক বল, কনস্ট্যান্ট ফোর্স বা ধ্রুবক বল। দুই নাম্বার টার্ম হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কাজ। ধ্রুবক বল দ্বারা কাজ, ধ্রুবক বল আমরা জানি বল একটি ভেক্টর রাশি, তাহলে তার পরিবর্তন আসতে পারে দুই ভাবে। একটা হচ্ছে বলের দিক পরিবর্তন হলেও হতে পারে, আবার মানের পরিবর্তন হতে পারে, অথবা উভয় পরিবর্তন হলেও হতে পারে। তাহলে বলের মান এবং দিক যদি সব সময় সমান থাকে এমন বলকে বলা হচ্ছে স্থির বল বা ধ্রুবক বল। আর এই বলের দ্বারা কাজ হয় সেটা ধ্রুবক বল। আর যদি এরকম হয় যে প্রত্যেকটা পয়েন্টে প্রত্যেকটা মুহূর্তে বলের মান এবং দিক অথবা মান অথবা উভয়ের যে কোনো দুইটাই পরিবর্তন হয় এমন বল দ্বারা সম্পাদিত কাজ হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা সম্পাদিত কাজ। তাহলে আমরা ধ্রুবক বল দ্বারা কাজের যে সূত্রগুলো আলোচনা করেছি সেটা হচ্ছে Fs cos θ অথবা Fs, আর গ্রাফে যখন আমরা দেখিয়েছি তখন হবে এটা হচ্ছে x আর এটা হচ্ছে x। বল যদি সরণের সমানুপাতিক ধ্রুবক হয়, ফাংশন হয়, তাহলে বল সময় রেখাচিত্রের যে পরিবর্তন সেটা ক্ষেত্রে আমরা পরিবর্তনশীল বল দ্বারা সম্পাদিত কাজ পেয়েছি। আর এরকম একটা রেখাচিত্র যদি হয়, আর এক্ষেত্রে আমরা তাকে একটা করতে পারি অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ফালি বের করে। এরকম পরিবর্তনশীল বল দ্বারা সম্পাদিত কাজের ক্ষেত্রে আমরা প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষেত্রফল এবং এই ক্ষেত্রফলের প্রত্যেকটার প্রস্থ হচ্ছে ΔX, এবং এই ΔX থেকে এরকম একটা পার্ট বলের থেকে আরেকটা পার্ট এরকম সামান্য এইটুকু জায়গার মধ্যে, সামান্য এই অল্প জায়গার মধ্যে বলটাকে ধ্রুবক করা যেতে পারে। তাহলে এরকম অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষেত্রফল যদি আমরা বের করি, প্রত্যেকটা ক্ষেত্রে দৈর্ঘ্য বের করি ΔX ইন্টু F1 ΔX F1, এটা হচ্ছে একটা কাজ W del W1, আবার del W2 সমান del X F2। এরকম যদি অসীম সংখ্যক ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষেত্রফল বের করা যায় তাহলে তাদের ক্ষেত্রফল হবে এরকম। আর এই জিনিসটাকে আমরা বলতে পারি সামেশন ওভার F del X। আর এটাকে আমরা দেখাতে পারি হবে x1 থেকে x2 ফাংশন অফ x dx। এরকম প্রিয় আমরা কাজ বের করতে পারি ইন্টিগ্রেশন দিয়ে। যদি বলটাকে ফাংশন হিসেবে দেওয়া হয় এবং x এর ফাংশন দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে তাদের সমান এবং ইন্টিগ্রেশন করলে আমরা যে রেখাচিত্রটা পাবো সেটাই হবে তার ক্ষেত্রফল। এরপরে যদি আবার দ্বিমাত্রিক ক্ষেত্র যদি আমরা পাই প্রত্যেকটা পয়েন্টে তাহলে সরণ বল এই দুটোর মধ্যবর্তী কোণ যদি সমান হয় তাহলে সেক্ষেত্রে F S1 অথবা FR1 cos θ1। এরকম প্রত্যেকটা ক্ষেত্রে সামেশন আমরা পাবো FR cos θ যদি পাই তাহলে F ফাংশন অফ x আর cos θ x1 x2। এভাবে আমরা পরিবর্তনশীল বল দ্বারা সম্পাদিত কাজ বের করতে পারি। তাহলে পরিবর্তনশীল বল দ্বারা যদি সম্পাদিত কাজ বের হয়ে যায়, এরপরে আমরা পরিবর্তনশীল বলের কতগুলো উদাহরণ দিতে পারি। যেমন অভিকর্ষ ত্বরণ একটি পরিবর্তনশীল বল, স্থিতিস্থাপক সীমার মধ্যে স্প্রিং বল একটি পরিবর্তনশীল বল, মহাকর্ষ বল একটি পরিবর্তনশীল বল। এরকম অসংখ্য বলের উদাহরণ দিতে পারি, যেগুলো হচ্ছে
পরিবর্তনশীল বল। তাহলে আমরা কিভাবে করব? স্প্রিং বল দ্বারা সম্পাদিত কাজ। সম্পাদিত কাজ প্রথমে আমরা দেখব স্প্রিং বল কি। একটি স্থিতিস্থাপক সীমার মধ্যে একটি স্প্রিংকে যদি একটু শিথিল অবস্থা রাখা হয় একবারের বস্তুর উপর, যদি আরেকটা তলের উপরে কন্ট্রোল রাখা হয় এরকম হতে পারে, আবার আরেকটা তল হতে পারে, এটাও হতে পারে। এই তিন অবস্থা। তাহলে এটা হচ্ছে স্প্রিং এর শিথিল অবস্থা বা সাম্য অবস্থা, আর এটা হচ্ছে প্রসারণ, এটা হচ্ছে সংকোচন। তাহলে এই তিনটা হচ্ছে স্প্রিং এর সাম্য অবস্থা বা শিথিল অবস্থা, এটা হচ্ছে প্রসারণ আর এটা হচ্ছে সংকোচন। আর প্রত্যেক ক্ষেত্রে সম্পাদিত কাজ আমরা বের করতে পারবো। তাহলে একটি স্প্রিংকে যখন প্রসারিত করা হয় তাহলে এই স্প্রিং এর উৎপন্ন বল সাম্য অবস্থান বা শিথিল অবস্থা থেকে তাদের সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। অর্থাৎ স্প্রিংকে যত প্রসারিত করা হবে তার উপর স্প্রিং এর উপর উৎপন্ন বল তত বেশি হবে এবং সেটা হবে সাম্য অবস্থার অভিমুখী। অর্থাৎ স্প্রিংটিকে আবার তার স্বাভাবিক অবস্থায় বা শিথিল অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে স্প্রিং এর মধ্যে এক প্রকার বল উৎপন্ন হয়, আর এই বল হচ্ছে স্প্রিং বল। আর এখানে আমি দেখাবো সেই স্প্রিং বল হচ্ছে সাম্য অবস্থা থেকে সরণের সমানুপাতিক। এটা হুকের সূত্র অনুসারে আমরা এটা করি। আর F = -kx, এখানে k হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, আর এই k হচ্ছে স্প্রিং ধ্রুবক। তাহলে এই স্প্রিং ধ্রুবক দ্বারা সম্পাদিত কাজ, একটি স্প্রিংকে যদি সামান্য পরিমাণ সরাইতে হয় তাহলে dw সমান F into dx। এই পরিমাণ সরাইতে পারছি সেটা যদি x1 থেকে এটা যদি আমরা বলি x1 আর এটাকে যদি বলি x2 স্টেট, তাহলে সেক্ষেত্রে আমরা তার ইন্টিগ্রেশন লিখে দেব x1 থেকে x2 তাহলে -kx dx x1 x2 - k x2/2 x2 x1, তাহলে half k into x2 square x1 square, তার মানে -half k x2 square plus half k x1 square। আর এটা যদি আমরা সাজিয়ে পাই তাহলে হবে half k x1 square minus x2 square। এটা হচ্ছে স্প্রিং বল দ্বারা সম্পাদিত কাজ। তাহলে এটা হচ্ছে স্প্রিং বল দ্বারা সম্পাদিত কাজ, স্প্রিং। আর এক্সটার্নাল ওয়ার্ক বা বাহ্যিক কাজ, বাহ্যিক বল দ্বারা সম্পাদিত কাজ। W external, তাহলে এটা হবে half k x2 square minus x1 square উল্টা। তাহলে এই স্প্রিং এর সঞ্চিত বিভব শক্তি হচ্ছে স্প্রিংকে প্রসারিত করতে বা সংকুচিত করতে যে কাজ করা হয় সেই কাজই স্প্রিং এর বিভব শক্তি হিসেবে সঞ্চিত থাকবে। তাহলে সেই সঞ্চিত বিভব শক্তি আমরা পাবো যদি x1 = 0 হয় আর স্প্রিং দ্বারা সম্পাদিত কাজ হবে তাহলে half k x square এবং x2 = যদি x তাহলে half k x square, আর এটা হচ্ছে স্প্রিং এর সঞ্চিত বিভব শক্তি half k x square। আর এই স্প্রিংটিকে যদি আমরা কোনো পিস্তল বন্দুক এরকম ক্ষেত্রে ব্যবহার করি তাহলে তার স্প্রিং এর সঞ্চিত বিভব শক্তি হবে গুলির গতি শক্তি সমান, এবং সেই ক্ষেত্রে হবে half m d square। half k x square সমান half m d square। m হচ্ছে গুলির বল, b হচ্ছে বেগ, আর এটা হচ্ছে স্প্রিং এর সঞ্চিত বিভব শক্তি।
ধন্যবাদ সবাইকে। আজকে আমরা কাজের প্রকার পরিবর্তনশীল বল নিয়ে আলোচনা করলাম। পরবর্তী দিন আমরা শক্তি নিয়ে আলোচনা করব, শক্তি, ক্ষমতা, অন্যান্য সূত্রগুলো, এবং সেখানে আমাদের আলোচনা থাকবে কাজ শক্তি উৎপাদ্য, তারপর পরমাণু বস্তুর ক্ষেত্রে শক্তি নির্ণীত সূত্র, সরল দোলকের ক্ষেত্রে শক্তি নির্ণীত সূত্র ইত্যাদি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।